মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার প্রত্যন্ত একটি গ্রাম, বর্তমানে যেটি বাংলার অন্যতম এক জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ভ্রমণ পিপাসু বাঙালিদের মধ্যে গুটি কয়েক বাদে খুব কমই মানুষ আছে যিনি বা যারা একবার মুকুটমণিপুর যাননি। ঝাড়খণ্ড সীমান্তের কাছে কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে অবস্থিত এই ছোট্ট গ্রাম 1956 সালে পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের পরিকল্পনায় একটি বিশালাকার জলাধার প্রকল্প গৃহীত হয় এই গ্রামে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার প্রায় 8,000 বর্গ কিলোমিটার এলাকায় জলসেচের জন্যই মূলত এই প্রকল্প গৃহীত হয়। ধীরে ধীরে এই প্রকল্পকে ঘিরে গ্রামের সৌন্দর্যায়ন এবং এখানকার জলবাদ পর্যটকদের মন কাড়ে। গ্রামবাসীদের রুটি রুজির পাশাপাশি শহুরে মানুষদের একান্তে নিভৃতে প্রকৃতি স্পর্শ অনুভূতির সুযোগ করে দিয়েছে এই মুকুটমণিপুর জলাধার। জলাধারের পাশে বসে একটু বনভোজন সারতে পারেন আপনারা, আবার জলে নেমে একটু সাঁতারটাও প্র্যাকটিস করে নিতে পারেন। জলাধারের পাশাপাশি গ্রামটির আরো এক আকর্ষণ বনগোপালপুর সংরক্ষিত বনাঞ্চল, যা বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। জলবাদ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত এই বনাঞ্চল। আরো আছে, হাতে একটু বেশি সময় থাকলে ঘুরে আসতে পারেন প্রাচীন শহর অম্বিকানগর। বাঁধ থেকে মাত্র 4 কিলোমিটার দূরে থাকা এই জায়গাটি একসময় জল নদীর জন্য গুরুত্বপূর্ণ তীর্থস্থান ছিল। 1898 সালে বন্যায় বেশিরভাগই ধ্বংস হয়ে যায়, তবুও ইতিহাস ও ভূগোল প্রেমী মানুষরা অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন। মুকুটমণিপুর ঘুরতে যাওয়ার আদর্শ সময় আমার মতে পুজোর পর থেকে শুরু করে ফেব্রুয়ারি অথবা মার্চের মাঝামাঝি। আর খুব গরমে জলাধারের জল খুব কম থাকে, আর জলে ডুব দিয়ে বসে থাকা ছাড়া বাকি ঘুরে থাকাটা বেশ অস্বস্তিকর গরমের সময়। বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো, তাতে পরিবারের লোকেরা একটু নিশ্চিন্তে আপনাকে একা বা বন্ধুদের সাথে ছাড়তে পারে। এবার আসা যাক এখানে যাবেন কিভাবে সেই বিষয়ে। আমার মতো অনেকেই আছেন যারা উইকেন্ডে প্ল্যান করে পরিবার বা বন্ধুদের সাথে গাড়ি নিয়ে অথবা বাইক নিয়ে টুক করে বেরিয়ে পড়তে ভালোবাসেন। আমি নিজেই দাদার সাথে একবার বাইকে করে বেরিয়ে এসেছি। যদিও আমার বাড়ি দুর্গাপুর, তাই খুব সহজেই এটা সম্ভব হয়েছে। কিন্তু আপনারা যারা একটু দূরে থাকেন এবং সেখান থেকে আসতে চাইছেন, তাদের জন্য এখন ট্রেন ও বাসের সুযোগ সুবিধা বেশ রয়েছে। বছর শেষে পিকনিকে যাওয়ার জন্য আপনার নিজের বা পাশের এলাকা থেকে বিভিন্ন ট্যুর কোম্পানি বাস চাললে তাদের সাথে আসতে পারেন, কিংবা অফিস কলিগরা মিলে একদিনের জন্য কোথাও একটু গিয়ে চিল করতে চাইলে একটা গাড়ি ভাড়া করে বা নিজেরা ড্রাইভ করে অনায়াসে চলে যেতে পারেন মুকুটমণিপুরে। আমি যখন গিয়েছিলাম তখন আমার এই চ্যানেল করার মতো কোনো প্ল্যান ছিল না, তাই মাফ করবেন, প্রপার ব্লগারদের মতো ইনফরমেশন দিতে পারলাম না। তবে আপনারা কে কোথা থেকে আসতে চাইছেন আমাকে জানালে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য দেওয়ার। আর আমার ভিডিও আরো ভালো করার জন্য যদি আপনাদের কিছু মতামত থাকে তাহলে অবশ্যই তা আমার সাথে শেয়ার করবেন। আমি কথা দিতে পারি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক শিখে যাব। আর এবার থেকে নতুন করে কোথাও ঘুরতে গেলে শুধুমাত্র আপনাদের জন্য প্রপার ভিডিও বানাবো, পারলে নিজেকে নিয়েই বানাবো, তবে সবটাই আপনাদের জন্য। তাই আপনাদের নিয়ে এগিয়ে চলবো। পথ চলায় সঙ্গী হয়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, আর আপনাদের কথা আমাকে জানাতে অবশ্যই কমেন্ট করুন। অপেক্ষায় রইলাম।